স্বামীর শার্টের কলার ধরে চেঁচিয়ে বলে উঠলাম, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে এই মুহূর্তে তালাক দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে আর যাই হোক সংসার করতে চায় না। আমার স্বামী আমার মুখে এই কথা শুনে অনেকক্ষণ চুপ থাকার পরে হঠাৎ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছ থেকে তালাক চাইতেছো, আমি তোমাকে তালাক দিচ্ছি। প্লিজ একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমাকে দিচ্ছি তালাক। তারপরে আমার স্বামী আমাকে বলে উঠল, আমাকে একটা কাগজ দাও, তার সাথে একটা কলমও দিও, আমি তোমাকে কাগজে লিখে দিচ্ছি। তখন আমি একটা কাগজ আর কলম আমার স্বামীকে ধরিয়ে দিলাম। ও কিছু সময় বসে কি যেন একটা ভাবলো, তারপরে কিছু একটা লিখলো। লিখার পরে কাগজটা আমাকে ধরিয়ে দিয়ে বলল, এই যে নাও, এটা তোমার তালাকের কাগজ, এটা নিয়ে এখন সোজা তুমি ব্যাগপত্র গুছিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাও। আমি তো রেগে আছি, আমি রাগের মাথায় বললাম, এটা তোমাকে বলে দিতে হবে না, আমি তোমার কাছ থেকে তালাক চেয়েছি তোমার কাছে থাকার জন্য না, তোমার সাথে আমি সংসার করতে চাই না, তোমাকে আমার সহ্য হচ্ছে না, তাই আমি তোমার কাছ থেকে তালাক চেয়েছি। আমি তুমি না বললেও তালাক দেওয়ার পরে এখান থেকে আমি সোজা বাবার বাড়িতেই চলে যাব। ব্যাগটা গুছিয়ে আমার সন্তানকে রেডি করে কোলে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে আসলাম। কিন্তু বাবার বাড়িতে আসার পরে আমার মধ্যে কি যেন একটা চেঞ্জ আসলো। আমি আমার স্বামীকে ছাড়া কিছু মনে করতে পারছি না। যেখানে যা করছি সব জায়গাতে আমি আমার স্বামীকে অনুভব করছি, আমার স্বামীকে আমি মিস করছি। আমার স্বামীকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ওই যে রাগের মাথায় জিদের বসে কখন কি বলে ফেলতাম এটা আমি বুঝতে পারতাম না। আমার এতটাই রাগ বেশি, এতটাই জেদ বেশি। এই জেদের কারণে ছোট থেকেই আমার অনেক সমস্যা হয়। কিন্তু আমার স্বামী সবকিছুই জানতো, সবকিছুই বুঝতো যে আমার জেদটা বেশি। তারপরেও আমি ডিভোর্সের কথা বলার পরে আমাকে কেন না করলো না, আমাকে সাথে সাথে কেন তালাক দিয়ে দিল, আমাকে কেন একটু বুঝালো না। আমি এই সমস্ত চিন্তা করতে করতে, নিজের সাথে লড়াই করতে করতে একটা পর্যায়ে এমন একটা অবস্থা হলো, আমি কিছুতেই কিছু করতে পারছি না। শেষ পর্যন্ত আমি বললাম, আমাকে তালাক দিয়েছে, আমি এভাবে থাকতে পারবো না, আমি তালাক নেওয়া মানবো না। দরকার পড়লে আমি আবার ওকে বিয়ে করব, কিন্তু আমার ওকে লাগবে, ওর সাথে আমাকে থাকতেই হবে। আমার ছেলেকে বাবাহারা হতে দিব না। আমি আমার সন্তানকে বাবা ছাড়া মানুষ করতে পারবো না, এটা অন্যায় হবে। আমি আমার ভুল বুঝতে পারলাম এবং আমি আমার জিদের কারণে যে কত বড় ভুল করতে যাচ্ছি সেটা বুঝতে পারলাম। এটা বোঝার পর থেকে আমি আমার স্বামীর মোবাইলে মেসেজ দিতে ভরে ফেললাম। 10 দিন পর আমার স্বামীকে কল করছি, মেসেজ করছি, কিন্তু আমার স্বামী কোনোভাবেই কোনো মেসেজের উত্তর দিচ্ছে না, কোনো প্রকার কোনো কল রিসিভ করছে না। এক পর্যায়ে আমি আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, যারা ছিল আত্মীয় স্বজন সবাইকে কল করেছি একটু ওকে আমার সাথে কথা বলতে বলার জন্য, কিন্তু কোনোভাবে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করেনি, আমার স্বামী আমার সাথে কথা বলেনি। আমি তো পাগলের মতো হয়ে যাচ্ছি। 20 দিনের মাথায় আমার স্বামী আমার ফোন রিসিভ করার সাথে সাথে আমি হাউমাউ করে কান্না করে দেই, ওর কাছে আমি মাপ চাই। আমি বলি যে দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার সন্তান তোমাকে চাইছে, আমি তোমাকে চাই, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি যে ভুলটা করেছি আমাকে তুমি মাফ করো। এই কাগজ আমি চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি এরকম ভুল আর কখনো করবো না। আমি অনেক আকুতি মিনতি করি আমার স্বামীর কাছে। তখন আমার স্বামী আমাকে বলল, আচ্ছা তোমাকে যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা কি লিখেছি তুমি কি পড়ে দেখেছিলে? তখন আমি বললাম যে না, তোমার ওই কাগজ আমি পড়ে দেখিনি, আমার কাছে রেখে দিয়েছিলাম। আমাকে বলছে, কাগজটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ওটা বের করো, কি লিখেছি সেটা আমাকে পড়ে একবার শোনাও। তখন আমি তাড়াহুড়া করে হুড়মুড় করে আমার ব্যাগ থেকে কাগজটা খুঁজে বের করে নিয়ে কি লিখেছে সেটা আমি পড়ে শোনালাম আমার স্বামীকে। কাগজে এমন কিছু লেখা ছিল যেটা দেখার পরে বা শোনানোর পরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। জানেন আপু, আসলে সেদিন না আমার স্বামী আমাকে কোনো তালাকনামা দেয় নাই। কাগজে কি লেখা ছিল জানেন আপু? আসমান যদি নিচেও নেমে আসে তবুও আমি তোমাকে তালাক দিব না আমার প্রেয়সী। এই কথাটা দেখার পরে আপু জানেন না আমার মনের ভেতরে কি চলছিল, আমি পুরা পাগল হয়ে গেলাম। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, আমি ওকে এত ভালোবাসি, কেন শুধু আমরা রাগারাগি করে জিদে বসে এই সুন্দর সংসারটা নষ্ট করতে যাচ্ছিলাম। তখন আমি আমার স্বামীকে বলি, দেখো আমি তোমাকে আসলে বুঝতে পারিনি, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। তখন আমাকে অনেক আদর্শ আগ করে কথা বলছে যে পাগলি, তুমি আসলেই পাগলি রয়ে গেলা সারাটা জীবন।
সত্যি আপু, আমাকে যে এত ভালোবাসা আমি এটা কখনোই বুঝতে পারিনি। ভালোবাসা কিন্তু আসলে এমনই হওয়া উচিত, তাই না? রুকাই নামের এই আপুটা তার ভালোবাসার কথাটা আমার সাথে এইভাবে শেয়ার করেছিলেন। যদিও প্রথমে গল্পের ভেতরে কিন্তু একটা টুইস্ট আছে, ডিভোর্স ব্যাপারটা, বাট সেটা আসলে শেষ পর্যন্ত হয় নাই। ভাইয়া আসলে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে, সেটা আমাকে বলেছে। তো যাই হোক, এই সুন্দর গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।